বন্ধের দিনে বাসায় থাকলে কি কি করা হয় তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। শুক্রবার মানে আমার জন্য ঘোরাঘুরির দিন থাকে, আর এই শুক্রবারে হলে আমি বাসায় ছিলাম। বলতে গেলে আমার শরীর তেমন একটা ভালো ছিল না, চিন্তা করলাম বাসায় রেস্ট করি, কোথাও যাওয়া হয় না, কোনো শিডিউল ছিল না। যাই হোক, এবার হলো রুটি মেকার দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম। অনেকে বলে রুটি মেকার দিয়ে নাকি রুটি বানানো যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। রুটি মেকার দিয়ে রুটি বানানো যায়। তারপর হলো আমরা আজকে হলো ডিম পরোটা খাবো। তো বাসায় থাকলে আসলে ডিম পরোটা বা টুকটাক অনেক কিছু খাওয়া হয় শুক্রবার দিনটাতে। তো শুক্রবার দিনে বিকালের পর থেকে সন্ধ্যা থেকে আমরা হলাম নাস্তা রেডি করছি। আমি আমার ছোট বোন মিলে দুজন মিলে সবকিছু, বলতে গেলে আমার ছোট বোনের রেডি করছে। আমি জাস্ট ওকে রুটিগুলো বেলে দিছি, ও ভাজি হইতে সবকিছুই করছে। ডিম পরোটার ভিতরে যেটা দেওয়া হয় মানে ডিমটা, ওইটা রেডি করছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি সবগুলো দিয়ে। তো একটু মশলাও দেওয়া হয়েছে, তো যার কারণে কালারটা তো বোঝা যাচ্ছে না। তো সুন্দর করে এটা হলো মেক করে ফেলছে, যে রেডি হয়ে গেল একটা। তো এরকম করে করে 5টা বানানো হয়েছে। তো সবগুলো আস্তে আস্তে করে রেডি করতেছিল, আর আমি এদিকে রুটি মেকার দিয়ে সবগুলো রুটি ওকে দিয়ে দিলাম। তারপর হলো ভাজা শুরু করে দিল, এই যে লাল লাল করে ভাজি করতেছে। এরকম লাল লাল হয়ে গেলে তারপর উঠানো শুরু করবে। অলরেডি 3টা রেডি করে ফেলছে, অলরেডি 2টা ওর ভাজা শেষে। এই যে এই 2টা হলো আব্বু আম্মুর জন্য। তারপরে হলো এই যে এই 3টা সম্পূর্ণগুলো হয়ে গেছে। তো আমি সুন্দর করে একটু রেডি করে নিলাম। এই যে ডিম পরোটা রেডি। বলেন তো দেখতে কেমন লাগছে? আমার কাছে তো অনেক মজা হয়েছে, আর অনেক ইয়ামি, দেখতেও কিন্তু অনেক ইয়ামি লাগছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো ভিতরেটা আপনাদের খুলে দেখায়, ভিতরের অংশটা কেমন ছিল দেখেন। এখন ভেঙে আপনাদেরকে দেখাবো। খুব গরম ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না। এই যে ভিতরে খেতে ভালোই লাগে, দোকানেরটা মতন হয়। 2টা ডিম দিলে আরো বেশি মজা হইতো আর কি। আমরা 2টা ডিম দিয়ে করি না, একটা দিয়ে করেছি। তারপর হলো সেদিন রাতের বেলা হলো আমি গরু মাংস রান্না করতেছি। দেখছেন গরু মাংসের কালারটা কি সুন্দর হয়েছে গরু মাংসটা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে গরু মাংস রান্না করতেছি না, বিরিয়ানি রান্না করতেছি। অনেকদিন ধরে বিরিয়ানি খেতে মন চাচ্ছিল। মামার আসলো, আসলে সুযোগ হয় নাই যে মামিকে বলবো বা মামাকে বলবো যে বিরিয়ানি রান্না করে দিতে। তখন হয়ে দেখা যায় যে কোরবানের পরে আসছে, কোরবানের দিন থেকে আসছে, দেখা যায় যে নলা, তারপরে সবগুলোই খাওয়া হয়েছে। ভর, তারপর হলো জিব্বা, মগজ ভাজি সবগুলোই করা হয়েছে দেখি। আর পরে আর করা হয় নাই। তো বিরিয়ানিটা পরে চিন্তা করছি পরে খাইতে পারি। তো আজকে শুক্রবারে যখন ফ্রি আছি দোনোখন, চিন্তা করলাম যে আজকে একটা মানে খাওয়াই যায় বিরিয়ানি। তো আমরা হলাম এখানে হলো গরু মাংসের সাথে টক দই এটা মিক্স করে দিলাম। এটা বাসায় বানাইছি। আর মাংসগুলো তুলে নিছি, মাংসের যে গ্রেভি নেক্সটটা ছিল ওইটার সাথে একটু তেল মিক্স করে আমি চালটা ভেজে নিব সুন্দর করে, একেবারে ভাজা ভাজা করলে তারপরে যে আমরা মাংসটা দিয়ে দিব। এই যে ভাজা ভাজা করার জন্য দিছে। আর আমরা তো একটা বিরিয়ানি মশলা অলরেডি নিয়ে এসেছি। তো বিরিয়ানি মশলাটা একটু চালের মধ্যেও দিচ্ছিলাম। আসলে বিরিয়ানির নিচ থেকে আইডিয়া করে বানাচ্ছিলাম। এর আগে বড়াপু দেখাই দিচ্ছে, বড়াপু বলে দিচ্ছে কিভাবে রান্না করতে হয়। আমরা মানে 3বার, এই শুদ্ধ মানে 3বার মানে বিরিয়ানি রান্না করছি। প্রায় 2বার বানাইছি হলো মুরগি বিরিয়ানি, এবারে রান্না করতেছিল বিফ তেহেরি। আসলে মূলত হলো বিরিয়ানি রান্না করতেছি না, আমরা তেহেরি রান্না করতেছি। কারণ এখানে হলুদি মিক্স করা হয় না, পুরো তেহেরি। ভালোই হয়েছে, একটু লবণটা দিলে মানে একটু লবণ হলে ভালো হতো আর কি। আসলে লবণের পরিমাণ আমি একটু বুঝতে পারি না, মানে 2টা একসাথে মিক্স করতে তখন আমি একটু হিমশিম খাই যায়। আমরা তাও চালে দিয়েছিলাম, চালে না দিলে তো একেবারে লবণ হইতোই না, তাও দিয়েছিলাম। একটু হইলে মানে পারফেক্ট হইতো। আবার এখানে বিরিয়ানিতে বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না। তো আমরা হলাম এখানে সবগুলো চালটাকে ভালো করে নেড়ে আমি এবার গরম পানি দিচ্ছি, পরিমাণ মতো গরম পানি দিচ্ছিলাম। মানে একেবারে চাল যে পরিমাণ সে পরিমাণে হলে আমি পানিটা ভালো করে দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো, একটু নেড়ে দিব, সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। তো এখন হলো আমাদের নাড়া শেষ, তো ঢাকনা দিয়ে দিব। আসলে ঢাকনা দেওয়ার পর টুস করে উঠানোর পর মনে হয় যে 2 মিনিটের মধ্যে হয়ে যায় বিরিয়ানিটা। অনেক দিনের ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ করে ফেললাম নিজেরা রান্না করে, আর বাইরে থেকে কিনে খাইলাম না। এরপরে দেখেন এই যে ঢাকনা তুললাম, ওয়াও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেহেরি হয়েছে, সুন্দর গ্রানও হয়েছে। তো আমাদের বলতে গেলে বিরিয়ানি রেডি হয়ে গেল। তো হলো কোক দিয়ে খাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আসলে বাসা থাকলে এরকম টুকটাক রান্না বান্না করা হয়, আর নর্মাল দিনে তো এমনি নর্মাল ভাজি অন্যান্য তরকারি রান্না করি। আর মানে বন্ধের দিনটা চাই একটু স্পেশাল করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।